লোকসভার নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে এগিয়ে রেখেছে আগেই। তবে বিশ্লেষকরা বলছেন, হিন্দু জাতীয়তাবাদ, অবকাঠামোগত উন্নয়ন ও বিশ্ব দরবারে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মোদীকে তৃতীয়বারের মতো বিজয়ী করতে যাচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ৭ দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হচ্ছে ১ জুন। প্রায় ৯৭ কোটি ভোটারের ভোটে ৪ জুন জানা যাবে দিল্লির মসনদে কে আসীন হচ্ছেন। বিভিন্ন জরিপ বলছে তৃতীয়বারের শেকড় থেকে শিখরে মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। কারণ হিসেবে বলা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ব দরবারে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মোদীকে তৃতীয়বারের মতো বিজয়ী করতে যাচ্ছে। ভারতীয় নির্বাচন নিয়ে কাজ করা অস্ট্রেলিয়ান একাডেমিক রবিন জেফ্রির মতে এবারের লোকসভা নির্বাচনের কেন্দ্রবিন্দু নরেন্দ্র মোদী। সত্যিকার অর্থে এই নির্বাচন একটি বিষয়, আর তা হলো মোদি, মোদি এবং মোদি। আমার মতে মিস্টার মোদি যদি বিজেপির নেতৃত্ব না দিতেন তাহলে আমরা হয়তো একটা দারুণ প্রতিযোগিতা দেখতে পেতাম। কিন্তু তিনি এই নির্বাচনে একমাত্র ইস্যু। বেশিরভাগ ভোটাররাও এটি মানবেন। বিজেপির নির্বাচনী প্রচারেও হিন্দু জাতীয়তাবাদের পাশাপাশি বিশ্ব দরবারে নয়াদিল্লির ক্রমবর্ধমান মর্যাদা, দৃঢ় পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক উন্নয়নও তুলে ধরা হচ্ছে। বিশাল সংখ্যক ভোটার যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অসন্তোষ জানাচ্ছেন, কিন্তু ওই ভোটাররাই আবার বলবেন অন্যান্য অনেক ক্ষেত্রে এই সরকার ভালো কাজ করেছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠের এই দেশে জাতীয়তাবাদ একজন ভারতীয় হওয়া এখন গর্বের। আমার মতে এটি ফলাফল নির্ধারণ করবে। ১৪২ কোটি জনসংখ্যার দেশ ভারতে ৮০% হিন্দু ধর্মের অনুসারী। আর এই জনগোষ্ঠীর জন্য এরই মধ্যে পূর্ব প্রতিশ্রুত রাম মন্দির প্রতিষ্ঠা করেছে বিজেপি সরকার। বিশ্লেষকরা বলছেন, মোদীর রাজনৈতিক চালের সামনে অনেকটাই ফিকে হয়ে গেছে বিরোধীদের জোট ইন্ডিয়া। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলে কর্মসংস্থানের সুযোগ তৈরি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক সহায়তা কার্যক্রমের পরিসর বাড়ানোর প্রতিশ্রুতি বিজেপির। বিশ্লেষকদের ধারণা, ৫৪৩ আসনের পার্লামেন্টে ৪০০টি আসনেই জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। ফলে তৃতীয় মেয়াদে সংবিধানে পরিবর্তন এনে ভারতের ভবিষ্যৎ চেহারাই বদলে দিতে পারে বিজেপি। নীলুফা জাহান তিথি, ৭১।